दुनिया में एहतराम के काबिल है जितने लोग, काबिल है जितने लोग। दुनिया में एहतराम के एहतराम के काबिल है जितने लोग, हम सबको मानते हैं मगर मुस्तफा के बाद, मगर मुस्तफा के बाद। जिक्रे रसूल पाक हो जिक्रे खुदा के बाद, जिक्रे खुदा के बाद। हाथ उठिए बोलুন ইয়া রাসূলুল্লাহ। এটা উর্দু হলো, বাংলাতে বলবো, এই যে হানা বলে বলবো। তাহলে হাত তুলে দেখেন কারা কারা শুনবেন না? আপনারা শুনবেন না? ओ माने फाका माटे गोल। सुन्नी मुसलमान तो पीर का दामन नहीं छोड़ेंगे, वली का दामन नहीं छोड़ेंगे, तो शैतान का दामन तो वो भी नहीं छोड़ेंगे। মানে এত দাওয়াত খায় বুঝলেন। বলে ইমাম সাহেব আর মসজিদে ওরা যাবে সামনে, আগে ওরা আগে তো মিলাদ পড়হু, লাস্টে খাওয়ার সময় ই গিয়ে চালাকের বেটা চালাক গিয়ে হাজির হবে। ও গো আজকে যারা এই মাহফিলে এসেছে, ও গো আল্লাহ তাআলার রহমত পেয়েছে। ও গো আজকে যারা এই মাহফিলে এসেছে, ও গো আল্লাহ তাআলার রহমত পেয়েছে, ও গো আল্লাহ তাআলার রহমত পেয়েছে। দূর করিতে এলো, দূর করিতে এলো ইতিম দুঃখীর জ্বালা, এলো মক্কায় আমার নবী কামলিওয়ালা, এলো মক্কায় আমার নবী কামলিওয়ালা। তাই হাওয়ারি তালে তালে পাখিরি গানে গানে, হাওয়ারি তালে তালে পাখিরি গানে গানে, গাই যে শুধুই নবীর নাম, পড়ো সাল্লু আলাইহি সালাম, পড়ো সাল্লু আলাইহি সালাম, পড়ো সাল্লু আলাইহি সালাম, পড়ো সাল্লু আলাইহি সালাম। যত সব মুমিন গণে সুবহানাল্লাহ বলেন কেনে আরো জোরে, আরে যত সব মুমিন গণে সুবহানাল্লাহ বলুন কেনে। পারবে তোমাদের বড়ই শান, পড়ো সাল্লু আলাইহি সালাম, পড়ো সাল্লু আলাইহি সালাম, পড়ো সাল্লু আলাইহি সালাম, পড়ো সাল্লু আলাইহি সালাম। আরেকবার হাত উঠিয়ে বলেন ইয়া হাবিবাল্লাহ। চলো আল কোরআন কি বলছেন? আচ্ছা কোরআনের মধ্যে ভুল আছে? আপনারা হানা বলবেন আছে। ভুল কেউ পাবে, ভুল কেউ বের করতে পারবে। তবে এখন কিছু কিছু দাজ্জাল মার্কা বের হচ্ছে যে কোরআনেও কোথায় ভুল আছে ওটা খুঁজছে। আরে বেটা তোর জীবনে কোথায় ভুল আছে ওইটা দেখে, ও কোরআনে কোথায় ভুল ওইটা দেখছে। এমন দাজ্জাল মার্কা লোক বের হয়েছে, সাবধান থাকবেন। এই জন্য বলি ইউটিউব দেখে কেউ কখনো আমল করার চেষ্টা করবেন না, আগে যাচাই করবেন নিজের ইমামের কাছে, আগে যাচাই করুন। এখন তো আমাদের সব গুগল হয়ে গেছে মুফতি সাহেব, ইউটিউব হয়ে গেছে মানে আপনার মুনাজিরে আহলে সুন্নাত, আর ফেসবুক হয়ে গেছে বড় আল্লামা। যে ছেলেটা কালকে সোমবারের দিন কিয়াম করছিল, মঙ্গলবারের দিন ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে বলে কিয়াম করা বিদআত। আছে না এরকম? তবে আপনাদের এখানে অনেক ভালো যুবক ভাইরা, বসে বড় ভাই বসো।
হ্যাঁ বসে পড়ো, অসুবিধা নেই, বসে পড়ো। হ্যাঁ, কোরআন এমন একটা আল কোরআন যে কোরআনটাকে শুধু 40 বাড়িতে গিয়ে পড়ার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায়নি। কোরআনকে শুধু তাবিজ বানাবে তার জন্য পাঠায়নি। কোরআনকে শুধু বাড়িতে নিয়ে গিয়ে উঠিয়ে রাখবে তার জন্য আল্লাহ পাঠায়নি। কোরআনকে শুধু চুমু দিবে তার জন্য আল্লাহ পাঠায়নি। কোরআন পাঠিয়েছেন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই কোরআনকে রিসার্চ করে করে জিরো থেকে হিরো হয়ে গেল। এই কোরআনকে রিসার্চ করে করে মানুষ বান্দা থেকে আল্লাহর ওলি হয়ে গেল। আফসোস, খালি কোরআনটাকে আমরাই কাজে লাগাতে পারলাম না, খালি কোরআনটাকে আমরাই বুঝতে শিখলাম না। বুঝবে কি করে? যে লোক কোনোদিন বিড়ি ছাড়া বাঁচে না, ওরে বাথরুমে যায় তাও বিড়ি খায়। আরে নামাজে গিয়ে দাঁড়াচ্ছে খালি শরীরটা খালি বোকড়া বোকড়া গন্ধাচ্ছে, যে এত বিড়ি খায়, ইয়ার মুখে কোনোদিন কোরআনে আয়াত উঠবে? হ্যাঁ, বুঝতে হবে, জানতে হবে। কোরআন পড়তে যাবেন বয়স্ক হালাতে নয়, শিক্ষা অর্জন করুন ওই রকম বয়সে, যেই রকম বয়সে আপনার কোরআনটা কলবে গিয়ে সাপোর্টদার হবে। আরে বয়স হয়ে গেছে সারা জীবন এর মেয়ের সঙ্গে টিচিং, ওর মেয়ের সঙ্গে টিচিং করে, আর বয়স হয়ে গেছে তখন নিয়ে গেছে তসবিহ নিয়ে মসজিদে, মানে বউ তো আর দেখতে পারে না, বয়স হয়ে গেছে, বৌমাও দেখতে পারে না, ছেলেও দেখতে পারে না। ওই সময় মসজিদে গিয়ে তসবিহ নিয়ে গেলে খাটাম খাটিম খাটাম খাটিম খাটাম খাটিম খাটাম খাটিম খাটাম। ইমাম সাহেব বলছে কি রে? ও বলছে সবিন আল্লাহ সবিন আল্লাহ সবিন আল্লাহ। ইমাম সাহেব বলছে সবিন আল্লাহ সুবহানাল্লাহ, বলছে হইল একটা। এই যে অবস্থা, কোমর ব্যথা নিয়ে যাচ্ছে মসজিদে নামাজ পড়তে গিয়ে জিজ্ঞাসা করছে, মৌলভী সাহেব কোমরে ব্যথা নেই, চেয়ারে বসে নামাজ হবে? আবে তোকে এইরকম নামাজ পড়তে কে বললো? কোমরে ব্যথা নিয়ে আল্লাহ কোনদিন নামাজ পড়তে বলেছে? বলেছে কোমরে ব্যথা তুমি নামাজ পড়ো? নামাজটা পড়তে হবে তো ওই রকম হালাতে যেরকম ইমামে হুসাইন আদা করেছিলেন। বলে গেছে যে বয়স্ক হালাতে করো, বুঝতে হবে। আল কোরআন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, জানো ওই কোরআন শরীফের আপনার কিনা বলে 93 নম্বর সূরা, সূরার নাম সূরাতুদ দুহা মাক্কিয়া। এই সূরার আপনার 11 নম্বর আয়াত, 30 নম্বর পারা, আপনার কিনা বলে পারা রুকু নম্বর 18, সূরা রুকু নম্বর 1, কোরআন শরীফের পৃষ্ঠা নম্বর 603 নম্বর পৃষ্ঠা। মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলছে, হে আমার বান্দা বান্দিরা, হে আমার দুনিয়ার বুকের বান্দা বান্দিরা, তোমরা বেশি বেশি করে আমার নিয়ামতের চর্চা করো, আমার নিয়ামতের চর্চা করো। বিশ্বের বুকে যদি তাকিয়ে দেখে এমন কোন আল্লাহর জিনিস নাই যেটা আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হয়ে আছে। আসমান একটা আল্লাহর নিয়ামত, জমিন একটা আল্লাহর নিয়ামত, পাহাড় একটা আল্লাহর নিয়ামত, পর্বত একটা আল্লাহর নিয়ামত, পানি একটা আল্লাহর নিয়ামত, আপনার হাত আল্লাহর নিয়ামত, পায়ে আল্লাহর নিয়ামত, আপনার মুখের মধ্যে আপনার শরীরে যাহা কিছু আছে সবকিছু আল্লাহর নিয়ামত দিয়ে ভর্তি করানো আছে। চুল দিয়েছে আল্লাহর নিয়ামত, চোখ দিয়েছে আল্লাহর নিয়ামত, ভুরু দিয়েছে আল্লাহর নিয়ামত, নাক দিয়েছে তো আল্লাহর নিয়ামত, মুখ দিয়েছে তো আল্লাহর নিয়ামত, দাঁত দিয়েছে তো আল্লাহর নিয়ামত, জিহ্বা দিয়েছে তো আল্লাহর নিয়ামত, হাত দুখানা দিয়েছে তো আল্লাহর নিয়ামত, সৌন্দর্য বানিয়েছে আল্লাহর নিয়ামত, পা বানিয়েছে আল্লাহর নিয়ামত, আওয়াজ বের করছে তো আল্লাহর নিয়ামত। এক কথায় যদি দেখা যায় পৃথিবীর বুকে যা কিছু তৈরি করেছে সবকিছু আল্লাহর নিয়ামত। তবে সবচাইতে বড় নিয়ামতকে যদি জিজ্ঞাসা করো, কিতাব খুলে যদি দেখো, হে কিতাব বলো সবচাইতে বড় নিয়ামত কোনটা? নিয়ামত, সবচাইতে বড় নিয়ামত কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা আছে। যিনি না আসলে আসমান হতো না, যিনি না আসলে জমিন হতো না, যিনি না আসলে আদম হতো না, যিনি না আসলে হাওয়া আলাইহিস সালাম হতো না, যিনি না আসলে মা পেতাম না, যিনি না আসলে বাবা পেতাম না, যিনি না আসলে সুন্দর টুপি পেতাম না, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবচাইতে যদি বড় নিয়ামত কেউ হয় ওইটা হলো আমার আপনার নূর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকি আলা হযরত हजरत अल्लामा मौलाना कारी गुलाम मसूद कादरी बस्ती बस्ती करिया करिया इश्क मोहब्बत
फैजान गरीब नवाज कॉन्फ्रेंस जिंदाबाद सरजमीन ख्वाजा नगर मदरसा दारुल उलूम फैजान गरीब नवाज जिंदाबाद। वाह 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 सुभान अल्लाह। সবচাইতে বড় নিয়ামত হলো আমার নবী। নবীর চেয়ে বড় নিয়ামত পৃথিবীর বুকে আল্লাহর বানায়নি, আর কিয়ামত পর্যন্ত বানাবে না। আর একজন নবী আসবেন, তবে নবী হয়ে নয়, নবীর উম্মত হয়ে আসবেন, তবে নবী হয়ে নয়, উম্মত হয়ে। আল্লাহর কাছে আরজি করেছিলেন যে আল্লাহ ওই নবীর উম্মত আমাকে বানায়ো। একজন নবী হয়ে যদি উম্মত হওয়ার শখ পয়দা তার দিলের মধ্যে হতে পারে, তাহলে এই উম্মতের মধ্যে গুণ কত আছে। এদিকে ধ্যান দেন। ওই নবী মুস্তাফা, আচ্ছা বলুন তো, ও নবী সব জানে কি জানে না? এটা হানা বলুন, জানে কি জানে না? জানে। কেন জানে? একজন বলছে যে নবী কিছুই জানে না, পূর্ণ আস্তাগফিরুল্লাহ। আসল কথা, নবী কিছু জানে না ওটা না, ও কিছু জানে না, ও নিজেই জানে না নবীর বিষয়ে। পুরো কোরআনটাই হলো আমার নবীর প্রশংসা, পুরো কোরআনটাই। জি, আল্লাহ কোরআনে বলছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হাবিব তুমি যাহা জানতে না আমি আল্লাহ তোমাকে সব শিখিয়ে দিয়েছি। যাহা জানতে না সব শিখিয়ে দিয়েছি। তাহলে এখন নবী আর অজানা নাই। নবী জানেন কি না জানেন, একটু হাদিসের দিকে ঢোকেন, একটু জিজ্ঞাসা করেন, হে হাদিস তুমি বলো যে নবী জানে কি জানে না। শোনো, এক ইহুদি আমার নবীকে জিজ্ঞাসা করছে, বলে পয়গম্বর, বলে বলো পয়গম্বর, একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো। আহারে, যে নবীর চেহারা দেখলে ইহুদিরা মুসলমান হয়ে যেত, যে নবীর কথা মোবারক শুনলে মানুষ দিবানা হয়ে যেত, যে নবীর পাশে বসলে নবীর পাসিনা মোবারকের ঘেরান শুনলে দুনিয়ার কোনো জিনিসের ঘেরান আর নাকে লাগতো না। ওই নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই। আল্লাহ নবী আমার বললে, ভাই বলো কি বলতে চাও? বলে নবী গো আপনাকে কথাটা আমি জিজ্ঞাসা করতে চাই। আপনি নিজেকে নিজে নবী বলে দাবি করেন, নবী গো। আল্লাহ নবী বলে, ভাই শোনো, আমি নিজেকে নিজে নবী বলে দাবি করি না, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে, যার কারণে আমি নিজেকে রাসূল বলে নবী বলে দুনিয়ার বুকে এলান করাচ্ছি। ভাই আমি নিজে বলছি না। তো এই ইহুদির এর মনে একটা ইয়ে ছিল যে পরীক্ষা করবো আজকে। এ রাখাল হয়ে টিচারের পরীক্ষা, রাখাল হয়ে শিক্ষকের পরীক্ষা নিচ্ছে। তো নবীকে বলছে, আপনি তো নবী, তো বলতে পারেন সর্বপ্রথম আগে যে মানবটি এসেছিল তার নাম কি? তো নবী বলছে আদম আলাইহিস সালাম। তো আপনি কি আপনার নাম থেকে নিয়ে ওই আদম পর্যন্ত নামখানা বলতে পারবেন? জিজ্ঞাসা করছে, বলতে পারবেন? এই এতগুলো নামকে বলা সম্ভব? আচ্ছা ভাই বলুন তো, অনেকের হয়তো দাদুর নাম মনে আছে, কিন্তু দাদুর নাম কে বলতে পারবেন? কারো জানা আছে দাদুর নাম? আপনাদের জানা আছে বাবা? জি না, আমারও জানা নেই। সম্ভব গো, দাদুর নাম আর নিজের দাদুর নাম মনে থাকে না, পরের দাদুর নাম না ভুলে যায়। কিন্তু নবী কাকে বলেন দেখুন, আল্লাহ নবী বলছে তুমি কি জানতে চাও? আহা, পড়ুন সুবহানাল্লাহ। নবী বলছে তুমি কি জানতে চাও? বলে পয়গম্বর যদি আপনি বলতেন তাহলে খুবই ভালো হতো। মনে মনে নিয়ত কি ছিল বলতে পারবে না। যদি বলতে না পারে সকাল বেলায় ঢোল নিয়ে সকলকে বলে বেড়াবো, ও নবীর হাতে তোমরা কলমা পড়ে মুসলমান হতে চাও। ওই নবী নিজের নামখানা থেকে নিয়ে আদম পর্যন্ত নামখানা বলতে পারে না। ওই নবীর হাতে তোমরা কলমা পড়ে মুসলমান হতে চাও, খবরদার হবে না, হবে না। মনের মধ্যে এটা নিয়ে ছিল। তবে একটা কথা জানতে হবে, রাখে আল্লাহ তো মারে কে, আর মারে আল্লাহ তো রাখে কে। আল্লাহ যাকে রাখবে ওকে কেউ মারতে পারবে না, আর আল্লাহ যাকে রাখবে না ওকে কেউ রাখতে পারবে না। জি, নবী বলছেন তুমি কি শুনতে চাও? বলে পয়গম্বর বলুন।
আল্লাহ নবী বলছে শোনো আমার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, সেই নামটি এত মধু মাখাও কে জানি তো আগে, সেই নামটি এত মধু মাখাও কে জানি তো আগে। নবী বলুন, আল্লাহ নবী আমার বলতে আছেন শোনো আমার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবারা ধ্যান দিয়ে শুনবেন সোনা মানিকেরা আমার, নবী আমার বললেন আমার নাম হলো মুহাম্মদ, আমার আব্বার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম হাশিম, হাশিমের আব্বার নাম আব্দে মানাব, আব্দে মানাবের আব্বার নাম কুশি, কুশির আব্বার নাম কিলাব, কিলাবের আব্বার নাম মুররা, মুররার আব্বার নাম কাব, কাবের আব্বার নাম লুই, লুইর আব্বার নাম গালিব, গালিবের আব্বার নাম ফার, ফারের আব্বার নাম নাজার, নাজার আব্বার নাম হলো আব্দুল মালিক, আব্দুল মালিকের আব্বার নাম কেনানা, কেনা আব্বার নাম খাজিমা, খাজিমার আব্বার নাম মুদরিকা, মুদরিকার আব্বার নাম ইলিয়াস, ইলিয়াসের আব্বার নাম মুদির, মুদির আব্বার নাম নাদার, নাদার আব্বার নাম মুয়েদ, মুয়েদের আব্বার নাম আদনান, আদনান আব্বার নাম হাওয়া, হাওয়ার আব্বার নাম ইলিয়াস, ইলিয়াসের আব্বার নাম রাইসা, রাইসার আব্বার নাম সালেমান, সালেমান আব্বার নাম সাবিত, সাবিতের আব্বার নাম হামাল, হামাল আব্বার নাম আওয়াম, আমের আব্বার নাম কাদার, কাদার আব্বার নাম ইসমাইল জাবিহুল্লাহ, আর ইসমাইল জাবিহুল্লাহর আব্বার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। বাবা क्या ওরে ইহুদি শোনার পরে এইবার ঢলতে আছে ঢলতে আছে ঢলতে আছে ঢলতে আছে। আল্লাহ নবী আমার বলতে আছে ঢলতে কেন আছো বলো? ইহুদি বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যত বলেন তত ভালো লাগে, আপনি যত বলেন তত ভালো লাগে নবী। এইরকম যদি আপনি বলতে বলতে কিয়ামত এসে যায়, আমি ইহুদি শুনতেই থাকবো শুনতেই থাকবো, জীবনে কোনোদিন আপনার কথা শোনা থেকে দূরে হটে যাব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাহ বাহ বাহ। নবী আমার বলছেন ইহুদি বারবার তাকাচ্ছে, বাবারে এ কাকে বললাম গো? হ্যাঁ খালি টাচ করলাম যে আদম পর্যন্ত নাম কি বলতে পারো, তো ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত বলে দিল। আহা বাহ। বারবার দেখছে নবী মুস্তাফার চেহারা মোবারকের দিকে তাকাচ্ছে। আহা ও কি ও দরদি দয়ার নবী প্রাণের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ইহুদি বলছে আর কবি লিখছে ও কি ও দরদি দয়ার নবী প্রাণের ছবি, ও কি ও দরদি দয়ার নবী প্রাণের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। তোমার চেহারা নূরে ভরা এত আলো দেয়, আকাশেরই সূর্য দেখে শরমে লোকায়। আরে হাত উঠে একবার বলুন না সুবহানাল্লাহ। এই দেখেন বাহ বাহ সুবহানাল্লাহ। বাল্ব জ্বালাতে গেলে আগে কারেন্টের সঙ্গে যেমন যুক্ত করতে হয়, বক্তার জোশ বাড়াতে গেলে শ্রোতার আগে জোশ বাড়াতে হয়। বাহ বাহ সুবহানাল্লাহ। জি আপনারা যে সুবহানাল্লাহ না বলেন, আলহামদুলিল্লাহ না বলেন, আওয়াজ যদি উঁচু না করেন, এই শোনেন দুইটা মহিলা ঝগড়া করলে আধা কিলোমিটার থেকে শোনা যায়। যে হ্যাঁ এতগুলা পুরুষ আপনার সুবহানাল্লাহ বলেন, আমি ঠিক মতো শুনতে পাচ্ছি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে, আর একটু জোরে, আর একটু আস্তে। ই ভালো সিস্টেম গো, আস্তে বললি আস্তে, জোরে বললি জোরে। হ্যাঁ আরেকবার জোরে বলে দেন ইয়া রাসূলুল্লাহ। ও কি ও দরদি দয়ার নবী প্রাণের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি।
তোমার চেহারা নূরে ভরা এত আলো দেয় তোমার চেহারা নূরে ভরা এত আলো দেয় আকাশেরই সূর্য দেখে শরমে লোকায় তুমি শামসু দুহা বদরু দুজা নূরুল আলামিন নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি